আমার মুসলমান ভাইয়েরা, এই আবু জাহেল যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এ আম্মার, তুই যদি এখন কালিমা তরক না করিস তাহলে কিন্তু তোর সামনেই সকলের সামনেই তোর মায়ের উপর নির্যাতন করা হবে। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওখান থেকে গর্জে উঠে আম্মারকে বলতেছে, আম্মার রে, এ আম্মার খবরদার খবরদার, এ আম্মার খবরদার খবরদার, আমার যা হয় হবে, আমার উপরে যেই নির্যাতন করা হয় হোক, কিন্তু খবরদার খবরদার, মা ওয়ালাদতু ওয়ালাদান আইয়াতরুকাল ঈমান আমামা কাফের, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান একজন কাফেরের হুমকিতে ঈমান ছেড়ে দিবে। খবরদার খবরদার, আমি মা, আমার কোনো টেনশন তোমার করতে হবে না, আমার কোনো চিন্তা তোমার করতে হবে না, যাও যাও, আমার যা হয় হবে, কিন্তু এক মুহূর্তের জন্য তুমি ঈমান তরক করতে পারো না। বন্ধুগণ আমার, এই কথাটা যখন আবু জাহেল শুনল, শোনার সাথে সাথে আবু জাহেলের ভিতরে তার রক্ত গরম হয়ে গেল, রাগ আরো বেড়ে গেল। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনার পরে আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আম্মার রে, শোন শোন, এই মুহূর্তেই তুই যদি ঈমান ছেড়ে না দিস, এই মুহূর্তেই তুই যদি কালিমা ছেড়ে না দিস, তাহলে মনে রাখবি সকলের সামনেই তোর সামনেই কিন্তু তোর মাকে আমি উলঙ্গ করে ফেলবো। তোর মায়ের কাপড়, তোর মায়ের যেই শরীরে কাপড়গুলি রয়েছে, টেনে টেনে কিন্তু সব কাপড়গুলি আমি খুলে ফেলবো। বন্ধুরে আমার, কেমন কথা কেমন কথা, একজন সন্তানের সামনে মাকে উলঙ্গ করা হবে, একটা সন্তানের সামনে মাকে বিবস্ত্র করা হবে, এই সন্তান কি করে সহ্য করতে পারে দোস্তরে আমার? কিন্তু এই মুহূর্তেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা তরক করতে পারে এমন একটা ধারণায় এবার আবার ওখান থেকেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে, এ আম্মার, খবরদার খবরদার খবরদার, মা ওয়ালাদতু ওয়ালাদান আইয়াতরুকাল ঈমান, আম্মার রে, আমার যা হয় হবে, আমি ঈমানের জন্য আমি উলঙ্গ হতে রাজি, আমার ঈমান রক্ষা করার জন্য আমাকে বিবস্ত্র করা হোক, আমার কোনো আপত্তি নাই, আমার ঈমানের জন্য যদি আমাকে রক্ত দিতে হয় দিব, জীবনও যদি দিতে হয় দিব, কিন্তু আমি মা হয়ে তোমাকে বলতেছি, খবরদার খবরদার, এক মুহূর্তের জন্য তুমি ঈমান তরক করতে পারো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই ভাষণ দেওয়ার পরে মুসলমান ভাইয়েরা আমার, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই সূরাটা সম্পর্কে বলেন, লাউলাম ইয়ানসিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন যদি পবিত্র কোরআনুল কারীমের অন্য কোনো আয়াত নাজিল না করতেন, অন্য কোনো সূরা নাজিল না করতেন, শুধুমাত্র এই একটা সূরা সূরাতুল আসরটা নাজিল করে ক্ষান্ত করে দিতেন, আর গোটা পৃথিবীর মানুষ যদি এই একটা সূরার উপরে আমল করতে পারত, লাকাফাতিন নাস, দুনিয়াতেও তারা সাফল্যমণ্ডিত হতো এবং আখিরাতেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে কেন দিলেন, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? একটু বুঝতে হবে। এই সূরাটা নিয়ে আলোচনা করার পূর্বেই আল্লাহ পাক এই সূরাটা কেন নাজিল করলেন, এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপটটা আমাদের একটু বুঝতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর একদিন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হলো। আল্লাহ নবীকে যখন নবুয়ত দেওয়া হলো, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এখন দায়িত্ব আসলো, আপনি তাওহীদের দাওয়াত দিতে শুরু করেন, কালিমার দাওয়াত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিতে শুরু করে দিলেন, কালিমার দাওয়াত দিতে শুরু করে দিলেন, ওই সময় প্রাপ্তবয়স্ক পুরুষদের ভিতরে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে গভীর মনোযোগ আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালিমা পড়েছি, আমি তো মুসলমান, এখন আমার দায়িত্বটা কি, আমি এখন কাজটা করব কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্তভাবে জবাব দিলেন, হে আবু বকর, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, এখন আমার যে দায়িত্ব তোমারও সেই দায়িত্ব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাই আমারও এই দায়িত্ব, মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাওহীদের দাওয়াত দিতে হবে, আল্লাহর বরত্বের কথা বলতে হবে, কালিমার দাওয়াত দিতে হবে।
কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ওই সময়ে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিলেন। কিন্তু আবু বকর যখন শুনলেন আল্লাহ রাসূল বললেন আমারও যে দায়িত্ব তোমারও সেই দায়িত্ব, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন আমার পুরো যেই সময়টা আমি ব্যবসা বাণিজ্য করি পুরো সময়টাকে দুটি ভাগ করে এক ভাগ আমি ব্যবসা বাণিজ্য করব, আর পুরো একটা ভাগ আমি এখন তাওহীদের দাওয়াত দিব, কালিমার দাওয়াত দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওহীদের দাওয়াত দেওয়ার মজাটা পেয়ে গেলেন, কালিমার দাওয়াত দেওয়ার মজাটা যখন পেয়ে গেলেন, তখন তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন না আমার আর ব্যবসা বাণিজ্য করার দরকার নাই, দুনিয়ার ব্যবসা বাণিজ্য আর আমি করব না, আমি এখন আখিরাতের ব্যবসা বাণিজ্য করব। তিনি এখন সিদ্ধান্ত নিলে তার পুরা ব্যবসায়ী মাল দোকান সহ তিনি বিক্রি করে দিয়ে এখন পুরা সময়টা তিনি এখন তাওহীদের দাওয়াত দিয়ে তিনি শুরু করে দিলেন। এখন তাওহীদের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন, ব্যবসা বাণিজ্য আর করবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করে দিলেন আমার পুরো দোকান সহ মাল আমি বিক্রি করে দিব। এখন পাশের যেই দোকানদারেরা আছে তারা যখন শুনলো যে আবু বকর ব্যবসা বাণিজ্য করবে না, হ্যাঁ পুরো দোকান বিক্রি করে দিবে, আমি জিজ্ঞেস করি পাশের দোকানদার তারা কি এখন বেজার না খুশি? আরো জোরে বলতে হবে বেজার না খুশি? কারণ অন্যের ক্ষতি দেখলে আমাদের স্বভাবটা হলো অন্যের ক্ষতি দেখলে আমাদের ভালো লাগে, অন্যের ভালো উন্নতি অগ্রগতি দেখলে আমাদের কপালে মনে হয় ঠাডা পড়ে, এরকমের মনে হয় কি হয় না বলেন? দেখ আমাদের স্বভাব এমনটাই, প্রতিবেশীর ছেলে ভালো পড়ালেখা করছে ভালো লাগে না, প্রতিবেশীর উন্নতি অগ্রগতি হচ্ছে ভালো লাগে না, দেখা যায় প্রতিবেশীর ছেলেটা ভালো পড়ালেখা করে ভালো চাকরি পাবে, এটা দেখলে এটা শুনলে মনে হয় খুব খারাপ লাগে, পরাণের ভিতরে অন্তরের ভিতরে একটু জলে আর পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না। সংক্ষিপ্ত কথা হলো এটা, আপনি আর আমি কি মুসলমান না, নিজের ব্যাপারে নিজেই ফতোয়া দেওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা থার্মোমিটার দিয়ে গিয়েছেন, আপনার ভিতরে ঈমান আছে কি আছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তুমি দেখো অন্যের উন্নতি অগ্রগতি দেখলে, প্রতিবেশীর ভালো দেখলে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি নিজের ব্যাপারে ফতোয়া দিতে পারো তোমার ভিতরে ঈমান আছে। আর প্রতিবেশীর উন্নতি অগ্রগতি দেখলে যদি তোমার খারাপ লাগে, অন্তরের ভিতরে একটু জলে আর পড়ে, তাহলে তুমি নিজের ব্যাপারে ফতোয়া দাও। এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন আমি হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখন সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি আর ব্যবসা বাণিজ্য করবেন না। তিনি ঘোষণা করে দিলেন তার দোকানটা তিনি বিক্রি করে দিবেন। পাশের দোকানদার দাঁড়িয়ে গিয়েছে, আবু বকর আমি তোমার দোকান মাল সহ কিনতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পুরো মালটা দোকান সহ বিক্রি করে দিলেন। তার হাতের ভিতরে এখন তার শেষ সম্বলটুকু, দোকান বিক্রির সম্বলটুকু তার হাতের ভিতরে নিয়ে এখন তিনি মনের খুশিতে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছেন। বাড়ির দিকে যাচ্ছেন আর মনে মনে ভাবতেছেন আল্লাহ রে ও আল্লাহ, আল্লাহর কাছে বলতেছেন আর দুনিয়ার ব্যবসা বাণিজ্য করব না, এখন আমি আখিরাতের ব্যবসা বাণিজ্য করতে চাই। বন্ধুরে আমার, মনের সুখে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছেন, পথিমধ্যে তিনি দেখতে পাইলেন হায় হায়, দূর থেকে তিনি দেখতে পাইলেন অনেকগুলা লোক একটা মানুষকে এমন ভাবে মারতেছে, এমন ভাবে প্রহার করতেছে, ওই লোকটা চিৎকার মারতেছে আর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার, এইভাবে বলে বলে আল্লাহর বরত্বের ধ্বনি দিতেছে। কিন্তু ওই সমস্ত দুষ্ট ছেলেরা তাকে ছাড়ে না, তাকে তারপরেও প্রহার করে তার গলার ভিতরে রশি বেঁধে এমন ভাবে টানা হেঁচড়া করতেছে তার জিহ্বাটা বের হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি দৌড় দিয়ে যাচ্ছেন। কে রে? আল্লাহর নাম বলে তারপরেও তাকে মারা হচ্ছে। কে এমা এই লোকটাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে লোকদেরকে বলতেছেন সরো তো দেখি কে আল্লাহর নাম বলতেছে, তারপরেও তোমরা মারতেছো, আমি দেখতে চাই। দোস্তরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখন তাকায়া দেখেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ওগো ভাই বিলাল রে, ও বিলাল, তোমাকে এরা কেন মারে? তোমাকে এরা কেন মারে? কেন তোমাকে প্রহার করতেছে বলো? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও ভাই আবু বকর, আমি আর কোনো অপরাধ করি নাই, আর কোনো অপরাধ করি নাই। আমি একটাই অপরাধ করেছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে আমি হাত দিয়েছি। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই কালিমা পড়ার কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে আমি হাত দেওয়ার কারণে, এই অপরাধের কারণে আমাকে এমন ভাবে মারা হচ্ছে, আমাকে প্রহার করা হইতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে তিনি আর সহ্য করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। কারণটা হলো, একজন মুসলমানের সামনে আরেকজন মুসলমানের উপরে নির্যাতন করা হবে। ওই মুসলমান কখনো ঘরে বসে থাকতে পারে না, চুপ করে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি হাদিসে পাকের ভিতরে বলে দিয়েছেন, গভীর মনোযোগ, এ আমার উম্মত আর উম্মতিরা শোনো, তোমরা ভালো করে শুনে রাখো। আল মুসলিমুনা কুল্লুহুম কারাজুলিন ওয়াহিদ, ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইনিশতাকা কুল্লু। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত আর উম্মতিরা শোনো, অন্তরের কান দিয়ে তোমরা শুনে রাখো। গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটা বডির মতো। একটা বডির যদি স্ট্রোক আক্রান্ত হয়, পুরো শরীর যেমনি ভাবে ব্যথিত হয়, পুরো শরীরের একটা হাত যদি আক্রান্ত হয়, পুরো শরীর যেমনি ভাবে ব্যথিত হয়ে যায়। নবীজি বলেন, উম্মত শোনো, গোটা পৃথিবীর এক প্রান্তের একটা মুসলমানের উপরে যদি নির্যাতন করা হয়, এক প্রান্তের একটা মুসলমানের উপরে যদি নির্যাতন করা হয়, অপর প্রান্তের মুসলমান যদি সমবেতায় ব্যতীত না হও, আর ওই নরাদমকে শায়েস্তা করার জন্য তোমরা যদি যুদ্ধে লিপ্ত না হও, জিহাদ না করো, মনে রেখো কিয়ামতের দিন আমি আল্লাহর নবী কিন্তু তোমাকে কিন্তু সুপারিশ করব না, আমার উম্মত বলে তোমাকে আমি কিন্তু সার্টিফাই করব না। এজন্য গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটা বডির মতো। নবীজি বলেছেন, এক প্রান্তের একটা মুসলমানের উপর নির্যাতন করা হলে অপর প্রান্তের মুসলমান সমবেতায় ব্যতীত হয়ে ওই জালেমের জুলুম বন্ধ করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিতে হবে, কল্লা দিতে হয় কল্লা দিতে হবে। কাফরের কাপড় মাথায় বেঁধে জালেমের জুলুমকে বন্ধ করার জন্য যে কোনো সংগ্রামে লিপ্ত হতে হবে। দোস্তেরা আমার, এই কারণেই আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারতের মুসলমানদের পক্ষে কথা বলি, কাশ্মীরের মুসলমানদের পক্ষে কথা বলি। অনেকেই আমাদেরকে বলে, হুজুর এটা ভারতের ব্যাপার, এটা হচ্ছে ফিলিস্তিনের ব্যাপার, আপনারা কেন কথা বলেন? দোস্ত না, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা হচ্ছে মুসলমানের বিষয়। হ্যাঁ, ভারতের একটা মুসলমানের উপর যদি নির্যাতন করা হয়, তাদের যেমন কষ্ট লাগবে, আমাদের সম ব্যথায় ব্যতীত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা কে কতটুকু খবর রাখেন জানি না, আপনারা সচেতন মানুষ আমার বিশ্বাস। আপনারা জানেন আজকে ভারতের মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, ভারতের মুসলমানদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে তছনছ করে ফেলা হচ্ছে। এই মুসলমান, আজকে জিহাদের গজওয়ায়ে হিন্দের আভাস পাওয়া যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবে, ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, কালিমার পক্ষে একদল থাকবে, বিপক্ষে একদল থাকবে। যারা এই যুদ্ধে আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ পাক বিনা হিসাবে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন হয়, এই আবাস চলে আসতেছে, ওলামা ইকরাম যদি আপনাদেরকে ডাক দেন, কসাই মোদির বিরুদ্ধে যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, ভারতের বিরুদ্ধে যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, ওলামা ইকরাম ডাক দিলে কে কে আল্লাহর জন্য, দ্বীনের জন্য রক্ত দিতে রাজি, কল্লা দিতে রাজি? দুটি হাত আল্লাহকে একটু দেখায় দিন। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে তিনি সহ্য করতে পারলেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খবরদার খবরদার,
এই হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক আর মুনিবের নাম ছিল উমাইয়া বিন খলফ। এই উমাইয়া বিন খলফকে বলতেছে খবরদার খবরদার, আর একবারের জন্য হযরত বিলালের উপরে তুমি আর নির্যাতন করতে পারবে না। উমাইয়া বিন খলফ বলতেছে আবু বকর, তোমাকে এই সাহস কে দিয়েছে? তুমি কে আমার সাথে কথা বলার, বিলালের ব্যাপারে কথা বলার? তুমি কে? কারণ বিলাল সে হলো আমার গোলাম, আমি যা ইচ্ছা তাই করব। তোমার যদি এত দরদ লাগে তাহলে আমার থেকে বিলালকে কিনে দাও, তাকে আজাদ করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন মনে মনে, হ্যাঁ আমি তো এটাই চেয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো এটাই চেয়েছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আচ্ছা বলো বিলালের দাম কত, বলো কত টাকা চাও। এই সুযোগে উমাইয়া বিন খলফ এই শয়তান সে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হিসাবে যেই দামটা ছিল তার চাইতে 3 ডবল দাম বেশি চাইল। যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের দিকে তাকায় দেখেন, হায় হায়, আমার পুরো দোকান আর মাল বিক্রির পুরো টাকা দিয়ে দিলে আবু বকর, হ্যাঁ হযরত বিলালকে আমি কিনতে পারি, পুরো টাকা দিয়ে দিতে হবে। কিন্তু তারপরেও তিনি আর দেরি করলেন না, তিনি বললেন, নাও তুমি যেই টাকা চেয়েছো পুরো টাকা তোমাকে দিয়ে দিলাম, বিলালকে আমার হাতে তুলে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিয়ে হযরত বিলালকে আবু বকর বলছেন, বিলাল রে, ও বিলাল, তোমার আর কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। ও বিলাল রে, তোমাকে আমার গোলাম হিসেবে আমি কিনে নাই। ও বিলাল, যাও যাও, দুনিয়ার আর কারো সামনে তোমার মাথা নত করতে হবে না, দুনিয়ার আর কারো কোনো ধমকি আর হুমকি তোমার শুনতে হবে না। যাও, এই মুহূর্তে আমি তোমাকে আজাদ করে দিলাম। এখন থেকে তুমি বিনা বাধায় আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহু আকবার বলবে। তোমাকে বাধা দেওয়ার মতো লোক পৃথিবীতে আর নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছেন, বিলাল ভাই, চলো চলো চলো, এই খুশির সংবাদটা আমরা বিশ্ব নবীর দরবারে একটু দিতে চাই। আল্লাহর নবীর কানে যদি এই সংবাদটা দেই, আল্লাহর নবী খুশি হয়ে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেছেন। আল্লাহর নবীকে বলছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমনটা করেছি, দোকান বিক্রি করে দিয়েছি, আবার এই টাকা দিয়ে বিলালকে কিনে আমি আজাদ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এখন কাফের মুশরিকের বাচ্চারা আমাকে বলে আমি নাকি পাগল হয়ে গেছি, আমি নাকি আপনার হাতে হাত দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আমি কি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছি নাকি আমি লাভবান হয়েছি? বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে যখন প্রশ্নটা আবু বকর করলেন, আল্লাহর নবী কোন জবাব দেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা সূরা নাজিল করে দিলেন। হযরত আবু বকরের প্রশ্নের জবাবে একটা সূরা নাজিল করে দিলেন। ওই সূরাটাই হলো সূরাতুল আসর। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আমরাও সবাই তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাটা নাজিল হয়ে গেল। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই সূরাটা ওই সময় নাজিল করে আল্লাহ পাক কি বুঝাইতে চাইলেন আমাদের একটু বোঝার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাকবীর দিতে হবে, না রে তাকবীর। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটা নাজিল করে দিলেন, এই সূরাটা আল্লাহ পাক শুরু করেছেন ওয়াল আসর, একটা ওয়াও দ্বারা। আমরা যারা আরবি অক্ষরগুলি চিনি, শুরুতে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, ওয়াও দ্বারা শুরু করেছেন। তাফসীরের ভাষায় এই ওয়াওটাকে বলা হয় ওয়াও-এ কসমিয়া। আল্লাহ পাক কথা, সামনের কথা বলার আগেই কসম করছেন, কসম করে সামনের কথাগুলি বলতেছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আল্লাহ পাক যদি কোনো কথা কসম করে বলেন, ওই কথার গুরুত্ব আছে না নাই? আর একটু জোরে বলুন, না আছে না নাই? আচ্ছা, আমরাও কসম করি কি করি না? আমরাও কিন্তু কসম করি। কখন কসম করি?
আমাদের কথা যদি কেউ বিশ্বাস না করে, বিশ্বাস করতে না চায়, তখন কসম করে বলি, আল্লাহর কসম করে বলছি, মসজিদের কসম করে বলছি, কোরআনের কসম করে বলছি, এখন দুষ্টু ছেলে নাকি এখন নতুন করে প্রেমেরও কসম খায়, প্রেমের কসম খায়। আছে না নাই বলে? হ্যাঁ। কিন্তু আপনারা এই মাসালা তো আপনাদের জানা থাকার কথা, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা জায়েজ না হারাম? আর একটু জোরে বলেন না ভাই। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নয়, একমাত্র শুধুমাত্র কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে কসম করতে হবে। তা আমরাও কসম করি, কখন কসম করি? আমাদের কথার ভিতরে মিথ্যার সম্ভাবনা আছে, তাই মানুষ বিশ্বাস করে না। তা আমাদের নিজেদের কথাকে বিশ্বাসযোগ্য করানোর জন্যই আমরা কি করে থাকি? কসম করে থাকি। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মুসলমানের মতো জবাব দিতে হবে, আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? এত আস্তে বললেন কেন? আল্লাহর কথার ভিতরে কোনো মিথ্যার সম্ভাবনা আছে? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন কেন? কেন কসম করলেন? এই বিষয়টার একটা ব্যাখ্যা আছে না নাই? তাফসীরের ভিতরে এসেছে। দেখেন, মানুষের কসম, আমাদের কসমের উদ্দেশ্য একটা, আর আল্লাহর কসমের উদ্দেশ্য আর একটা। আমাদের কসমের উদ্দেশ্য হলো আমাদের নিজেদের কথাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করানোর জন্যই আমরা কসম করে থাকি। কিন্তু আল্লাহ পাকের কসমের উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক মানুষদেরকে বুঝাইতে চান, বান্দারে আমি যেই জিনিসটার কসম খাচ্ছি এই জিনিসটার মূল্য আমার কাছে অনেক বেশি, এই জিনিসটার মূল্য তোমাদের জীবনে অনেক বেশি, তোমরা যদি এর মূল্যায়ন না করো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। তাই আল্লাহ রাব্বুল আলামিন কসম করে মানুষের ভেতরে ওই জিনিসটার মূল্যবোধ ঢুকায় দিতে চাচ্ছেন, দাম ঢুকায় দিতে চাচ্ছেন, যাতে করে মানুষ এটাকে অবমূল্যায়ন করে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কসম করলেন। কোন জিনিসের কসম করলেন? গভীর মনোযোগ, অন্তরের কান দিয়ে কথাগুলি একটু বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে কথাগুলি বলতেছেন, কোন জিনিসের কসম করছেন? সেই জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আসর, আমি আসরের কসম খাইলাম। আসর কাকে বলা হয় বন্ধুরে? আসর কাকে বলা হয় তাফসীরের ভিতরে এসেছে কয়েকটা, কিন্তু এর ভিতরে অন্যতম প্রসিদ্ধ অর্থ যেটা, এটা হলো আল আসর দ্বারা মানুষের হায়াতে জিন্দেগি উদ্দেশ্য। আল্লাহ পাক হায়াতে জিন্দেগির মানুষের জীবনের কসম খাইলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমাদের জীবনের মূল্য আছে না নাই? আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, আজকে আমরা আমাদের জীবনের মূল্য বুঝি না, যার কারণে যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজ তাদের জীবনের মূল্য বোঝে না, যার কারণে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা ফেসবুকের পিছনে সময়টা ব্যয় করে দেয়। আজকে আমরা আমাদের জীবনের মূল্য বুঝি না, যার কারণে আমাদের সময়গুলো চার দোকানে আমরা নষ্ট করে দেই। ও দোস্তরে আমার, কিন্তু মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত আর উম্মতিরা, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা যদি দুনিয়াতে 100 বছর হায়াত পাও, 100 বছর করে ব্যক্তি যদি হায়াত পায়, সে যেন আখিরাতের তুলনায় 2.5 মিনিটটা হায়াত পাইল। এই 2.5টা মিনিট কোনো ব্যক্তি যদি আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহর দাসত্ব স্বীকার করতে পারে, তাহলে আল্লাহ পাক তাকে কেমন প্রতিদান দিবেন জানেন? এই 2.5টা মিনিটের মূল্য আল্লাহর কাছে কত বেশি? আল্লাহর নবী বলেন, আশারাতু আযআফিদ দুনিয়া, এই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন, কেউ যদি 2.5টা মিনিট আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহর দাসত্ব স্বীকার করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার একটা সমান জান্নাত তাকে লিখে দিবে। 100 বছর কেউ যদি হায়াত পায়, সেজন্য আখিরাতের তুলনায় 2.5 মিনিট হায়াত পাইল। এই 2.5টা মিনিট কেউ যদি আল্লাহর দাসত্ব স্বীকার করতে পারে, আল্লাহর হুকুম মেনে আল্লাহকে যদি খুশি করতে পারে, নবীজি বলেন, আমার উম্মত শোনো, আশারাতু আযআফিদ দুনিয়া, তোমাকে আল্লাহ পাক এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক তোমার নামে বরাদ্দ করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্তরে আমার, এজন্যই আমরা আমাদের জীবনটাকে বিক্রি করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে আমার বান্দারা বান্দিরা, তোমরা তোমাদের জীবনটাকে আমার কাছে বিক্রি করে দাও, জান্নাতের বিনিময়ে তোমরা বিক্রি করে দাও। যার কারণে আমরা আমাদের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের জীবনের মূল্য হিসাবে আল্লাহর কাছে চাই জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমরাও বিক্রি করেছি,
আর রাম আর বাম যারা আছে তারাও বিক্রি করেছে, কাফের মুশরিকের বাচ্চারা, ইসলামের বিরুদ্ধবাদী যারা তারাও বিক্রি করেছে। আমরা বিক্রি করেছি আল্লাহর কাছে, আর কাফের মুশরিকের বাচ্চারা তারা বিক্রি করেছে রাম আর বাম আর নাস্তিকদের কাছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই সমস্ত কাফের মুশরিকদেরকে, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধবাদী যারা রয়েছে, শত্রু যারা রয়েছে, তারা আমাদেরকে হুমকি দেয় আর ধমকি দেয়। আমরা তাদেরকে বলি আমাদেরকে হুমকি আর ধমকি দিয়ে লাভ নাই, আমাদেরকে হুমকি আর ধমকি দিয়ে লাভ নাই। এই জীবনটা আমরা আল্লাহ পাকের কাছে বিক্রি করে দিয়েছি, জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আমরা যদি একবার যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা যেহেতু কালিমা পড়েছি, ঈমান গ্রহণ করেছি, সুতরাং আমাদের ঘাট থেকে মাথা আলাদা হতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা ঈমান ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, গভীর মনোযোগ। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের কসম খাইলেন, আমাদের হায়াতে জিন্দেগির কসম খাইলেন। কেন কসম খাইলেন একটু বোঝার চেষ্টা করেন। আমরা বুঝি না বলেই আমাদের সময়গুলি আমরা নষ্ট করে দেই। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভাই, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আখিরাতের কাজ করার জন্য। কারো বয়স 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে। আপনি আর আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার জীবনের গোটা 10টা বছর আমি একমাত্র আল্লাহর জন্য ব্যয় করেছি? আমরা কি বুকে হাত দিয়ে কথা কেউ বলতে পারবো? কেউ কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু দেখেন, একজন মুসলমানের জীবনের একটা মিনিট, আধা মিনিটের মূল্য আল্লাহর কাছে কত বেশি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? যদি কথাগুলি বুঝতে পারি তাহলে দেখবেন আমাদের সময় আর নষ্ট করতে আমাদের মনে চাইবে না। একজন মুসলমানের জীবনের আধা মিনিট, 1 মিনিটের মূল্য কত বেশি, একটা ফিকহি মাসালার মাধ্যমে আপনাদেরকে একটু বোঝাইতে চাই, একটু বোঝার চেষ্টা করেন। একজন মহিলার 2টা ছেলে জন্মগ্রহণ করেছে, যমজ 2টা ছেলে জন্মগ্রহণ করেছে সন্তান। একই সাথে 2টা 3টা সন্তান জন্মগ্রহণ করে না? তো একটা মহিলার 2টা সন্তান একই সাথে জন্মগ্রহণ করেছে। একটা ছেলে 1 মিনিট আগে, আরেকটা ছেলে আর 1 মিনিট পরে। তো সর্বপ্রথম যেই সন্তানটা জন্মগ্রহণ করেছে সে মৃত অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায় সে মারা গেছে, মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে। আরেকটা ছেলে যখন 1 মিনিট পরে জন্মগ্রহণ করেছে, এই ছেলেটা সে মায়ের পেটে মারা যায় নাই, সে জীবিত অবস্থায় পৃথিবীতে এসেছে, কিন্তু আধা মিনিট পরে অথবা 1 মিনিট পরে সে মারা গেছে। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলুন, সর্বপ্রথম যেই সন্তানটা জন্মগ্রহণ পৃথিবীতে করেছে সে কি জীবিত অবস্থায় জন্মগ্রহণ করেছে নাকি মরা অবস্থায়? সবাই বলেন। পরবর্তীতে যেই সন্তানটা জন্মগ্রহণ করেছে, এই সন্তানটা কি মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে নাকি জীবিত? জীবিত, কিন্তু তার আধা মিনিট পরে অথবা 1 মিনিট পরে সেও দুনিয়াতে নাই, সেও মারা গেছে। কিন্তু দেখেন, একটা ছেলে সে আধা মিনিট হায়াত পাইলো, আর একটা ছেলে আধা মিনিটও হায়াত পায় নাই। তা আধা মিনিটের মূল্য আল্লাহর কাছে কত বেশি, আর আধা মিনিট সে হায়াতে জিন্দেগি না পাওয়ার কারণে আল্লাহর কাছে তার মূল্য কত কমে গেছে। যেই সন্তানটা আধা মিনিটও হায়াত পায় নাই, শরীয়তের হুকুম হলো এখন তাকে গোসলও দিতে হবে না, তাকে নিয়মতান্ত্রিকভাবে তাকে কাফনও পড়াতে হবে না, কাপড়ও পড়াতে হবে না, তার জানাজারও নামাজ পড়াতে হবে না। একটা গর্ত করে তার ভিতরে তাকে মাটি দিয়ে রাখতে হবে। এটা হলো যে আধা মিনিটও হায়াত পায় নাই, তার ক্ষেত্রে শরীয়তের মাসআলা। কিন্তু যেই ছেলেটা আধা মিনিট হায়াত পেয়েছে অথবা 1 মিনিট হায়াত পেয়েছে, আল্লাহ পাকের কাছে তার মূল্যটা এত বেড়ে গেছে, জানেন এত বেড়ে গেছেন। শরীয়তের এখন নির্দেশ হলো, খবরদার খবরদার, এখন তাকে গোসল করাতে হবে। যদিও সে মারা গেছে, কিন্তু আধা মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহর কাছে মূল্যটা এত বেশি হয়ে গিয়েছে। দোস্ত, এখন শরীয়তের হুকুম হলো তাকে এখন সুন্দর করে গোসল করাতে হবে, তাকে নিয়মতান্ত্রিক, তাকে কাফনের কাপড় পরাতে হবে। শুধুমাত্র তাই নয়, তাকে এখন জানাজার নামাজও তার উপরে পড়াতে হবে। শুধু তাই নয়, সুন্দর করে কবর খনন করে সুন্দর করে বড়দেরকে যেইভাবে মাটি দেওয়া হয় ওইভাবেই তাকে মাটি দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আজকে আমরা হায়াতের মূল্য বুঝি না, আমাদের জীবনের মূল্য বুঝি না। ও দোস্তরে আমার, কিন্তু এই জীবনের মূল্যটা কত বেশি জানেন? এই ছেলেটা যে আধা মিনিট হায়াত পাইল, তার মূল্য কত বেড়ে গেছে, তার মূল্যটা আল্লাহর কাছে কত বেড়ে গেছে। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য পরিচালনা করার জন্য বসে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কহার হিসাবে বসে যাবেন, বিচার কার্য পরিচালনা করবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা মানুষদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো মানুষের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন, জান্নাতের গ্রিন কার্ড ধরায়া দিবেন। আমার মুসলমান ভাইয়েরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন হাসরের ময়দানে যাদেরকে বিনা হিসাবে জান্নাতের গ্রিন কার্ড ধরায়া দিবেন, ওই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে ওই বাচ্চাটাও থাকবে, ওই বাচ্চাটাও থাকবে যেই বাচ্চাটা আধা মিনিট দুনিয়াতে হায়াত পেয়েছিল, একটা মিনিট হায়াত পেয়েছিল। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটাকে বলবে, বাচ্চারে, ও আমার বান্দারে, যাও যাও যাও, আজকে তোমার কোনো হিসাব নেওয়া হবে না, তোমার কোনো নিকাশ নেওয়া হবে না, জান্নাতের গ্রিন কার্ড ধরায় দিলাম, তুমি যাও, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই বাচ্চাটা দেখেন তার পাওয়ার কত বেশি, একটা মিনিটের হায়াতের মূল্য কত বেশি, আধা মিনিটের হায়াতের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি। ও দোস্তরে আমার, আমরা কত হায়াত পাইলাম, 60 বছর 70 বছর হায়াত পাইলাম, আমরা কোন কাজে ব্যয় করেছি, কিভাবে ব্যয় করেছি দোস্তরে আমার, কোন জবাবটা, কি জবাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আর আমি দিব। এই বাচ্চাটার হাতে যখন বিনা হিসাবে জান্নাতে যাবার গ্রিন কার্ডটা ধরায় দেওয়া হলো, এই বাচ্চাটা এখন জান্নাতের দিকে যাইতে থাকবে, কিন্তু সামনে একটু যাওয়ার পরেই, একটু সামনে যাওয়ার পরে এই বাচ্চাটা এখন জান্নাতের দিকে না গিয়ে আবার উল্টা ঘুরে হাসরের ময়দানের ভিতরে ঢুকে যাবে। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, এই আল্লাহর বান্দারে, তুমি কেন হাসরের ময়দানে ঘুরতেছো? আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে জান্নাতে যাওয়ার গ্রিন কার্ড ধরায় দিয়েছেন, তোমার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিয়েছেন বিনা হিসাবে, তুমি কেন এখন হাসরের ময়দানের ভিতরে ঘুরতেছো? সবাই ইয়া নফসি ইয়া নফসি বলে, যে যার চিন্তা করে, আজকে কেন তুমি এখানে ঘুরতেছো? তোমার তো জান্নাতে যাওয়ার কথা। দোস্তরে আমার, ফেরেশতারা এত কথা জিজ্ঞেস করে, কিন্তু এই বাচ্চাটা কোনো কথার জবাব দেয় না, কোনো কথার জবাব দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে এবার ফেরেশতারা বলতেছে, গো আল্লাহ, তুমি কার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছো? তুমি কার হাতের ভিতরে তুমি গ্রিন কার্ড ধরায়া দিয়েছো? এই বাচ্চাটা তো এখন জান্নাতে যায় না, হাসরের ময়দানে কাকে যেন খুঁজতেছে, হাসরের ময়দানে ঘুরতেছে, কোনো কথার জবাব দেয় না। আল্লাহ তুমি একটু জিজ্ঞেস করো। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, কারণ তিনি হলেন আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু জানেন। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তারপরেও জিজ্ঞেস করবেন, এই আমার বান্দারে, তুমি কেন জান্নাতে যাও না? তুমি কেন জান্নাতে যাও না? হাসরের ময়দানে তুমি কেন ঘোরো? বলো বলো, তুমি বলো, আমি শুনতে চাই। তখন এই বাচ্চাটা বলবে, আল্লাহ রে, তুমি জান্নাতে যাওয়ার জন্য আমার হাতের ভিতরে জান্নাতের গ্রিন কার্ডটা ধরায় দিয়েছো, ভালো কথা আল্লাহ, কিন্তু জান্নাতের গ্রিন কার্ডের ভিতরে শুধুমাত্র আমার নামটাই আমি দেখতে পাইতেছি। আল্লাহ, কোথায় আমার মায়ের নাম তো আমি দেখি না, কোথায় আমার আমার বাবার নামটাও জান্নাতের গ্রিন কার্ডের ভিতরে আমি দেখি না। আল্লাহ, না 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 না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার মায়ের জন্য জান্নাতের ফয়সালা না করবা, আমার বাবার জন্য জান্নাতের ফয়সালা না করবা, অতক্ষণ পর্যন্ত আমি একা একা তোমার জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 1 মিনিটের হায়াতের মূল্য কত বেশি। ও দোস্তরে আমার, আমাদের জীবনটা আমরা কার জন্য ব্যয় করতেছি? আমরা কার পিছনে ব্যয় করতেছি? কি জবাবটা আল্লাহর কাছে আমরা দিব? আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন, বান্দারে, তোকে আমি 50টা বছর হায়াত দিয়েছি, 60 বছর 70 বছর হায়াত দিয়েছি, তুই কি কাজ করেছিস বল, তুই বল, কি জবাবটা আমরা দেব রে ভাই? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, আল্লাহ পাক বলবেন, হে আমার ফেরেশতারা, যাও যাও যাও, আমার বান্দার জন্য যখন জান্নাতের ফয়সালা করে দিয়েছি, এখন আমার বান্দা যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ রাব্বুল
আলামিন তার জন্য সুপারিশ গ্রহণ করব। তার মা আর বাবাকে নিয়ে আসো। মা আর বাবাকে নিয়ে আসার পরে এবার বাচ্চাটাকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও বান্দারে, তুমি তোমার মা আর বাবা সহ জান্নাতের ভিতরে চলে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত, সুতরাং একটা মিনিট, আধা মিনিটের মূল্য যদি এত হতে পারে, সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এতটা হায়াত দিলেন, আমরা যদি এটা ঠিকভাবে ব্যয় করতে পারি, মনে রাখবেন এই হায়াতের জিন্দেগিটা এটাই হচ্ছে জান্নাত কামাইয়ের সময়। দোস্ত, একবার যদি মরণ চলে আসে, একবার যদি মরণ ধরে বসে, একবার যদি কবরে চলে যায়, খবরদার খবরদার, কসম আল্লাহর, আর একবারের জন্য সুযোগ দেওয়া হবে না। যতই আমরা চিৎকার মারি, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কথাটা বলে দিয়েছেন, দ্বিতীয়বার জীবনকে শুধরানোর আর কোনো সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। কিয়ামতের ওই কঠিন ময়দানে এই সমস্ত লোকেরা, অপরাধীরা, একবার যারা অপরাধী সাব্যস্ত হয়ে যাবে, যারা আল্লাহর প্রশ্নে যারা ধরা খেয়ে যাবে, আল্লাহর কাঠগড়ায় যারা ধরা খেয়ে যাবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে বলবে, আল্লাহ, দুনিয়াতে বসে উলামা ইকরামের কথা আমরা শুনি নাই, বিশ্বাস করি নাই, আলেমদের কথা আমরা শুনি নাই, বিশ্বাস করি নাই। আল্লাহ রব্বানা আবসারনা, আজকে আমরা দেখলাম, ওয়া সামি'না, আমরা সব কিছু শুনলাম। ও আল্লাহ, তুমি আমাদেরকে ফারজি'না না'মাল সালিহান, আল্লাহ তুমি আর একবারের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠায় দাও। কথা দিলাম, কথা দিলাম, আর তোমার কোনো নাফরমানি করব না, মুত্তাকি আর পরহেজগার হয়ে আসব। আমি জিজ্ঞেস করি, আর একবারের জন্য কি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিবে? আর সুযোগ দিবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক। হে আমার উম্মত আর উম্মতিরা, তোমরা তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমাদের হায়াতের মূল্যায়ন করো। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমাদের বৃদ্ধ বয়স আসার আগেই তোমরা তোমাদের যৌবনের কদর করো। বিশেষভাবে যৌবনের কথা আল্লাহ পাক বলেছেন, হায়াতের কথা বলেছেন। আজকে আমাদের যুব সমাজ, আজকে যুব সমাজটা ইন্টারনেট ঘাটতে ঘাটতে অবস্থাটা এমন করে ফেলেছে, সময় একটু পাইলেই ফেসবুক, রাত্রিবেলায় দরজা বন্ধ করে দিয়া ইউটিউবের ভিতরে সার্চ দিয়া সারাটা রাত পর্নো সিনেমা দেখে, ডান্স দেখে, হাবা জাবা দেখে। দোস্ত, এ যুবক তোমার পায়ে হাত দিয়ে বলতে চায়, জিজ্ঞেস করতে চাই, তুমি একটু বলো, আল্লাহ পাক কি তোমাকে তোমার এই যৌবনটা আল্লাহ পাক কি তোমাকে পর্নো সিনেমা দেখার জন্য দিয়েছে? তোমাকে কি আল্লাহ পাক গান দেখার জন্য, ডান্স দেখার জন্য দিয়েছে? না যুবক, আল্লাহ পাক এর জন্য তোমাকে দেন নাই। মনে রাখবা, কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকটা ব্যক্তিকে 5টা করে প্রশ্ন করবেন। একটা প্রশ্নের জবাব দিতে যদি কোনো ব্যক্তি ব্যর্থ হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, একটা পাও সামনের দিকে আগাতে পারবে না। এই 5টা প্রশ্নের অন্যতম একটা প্রশ্ন হলো, আল্লাহ পাক প্রত্যেকটা ব্যক্তি করবেন, আপনাকে করবেন, আমাকে করবেন, সভাপতিকে করবেন, প্রত্যেকটা মানুষকে এই প্রশ্নটা করবেন। সেই প্রশ্নটা হলো, বান্দা, তোমাকে যেই স্বর্ণরূপ যৌবনকাল আমি দিয়েছিলাম, এই যৌবনকালের হিসাব দাও, এরপরে জান্নাতের দিকে আগাও। দোস্ত, কি জবাব দিব? আজকে আমরা যারা বুড়া হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, আমরা এই ওয়াজ শুনলে শুধু চোখের পানি ঝরাতে হবে, কিন্তু আর যৌবনকাল ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? কিন্তু যাদের যৌবনকাল এখনো আছে, যুবক ভাইয়েরা, আসো। আজকে অনেক ফেন্সিডিল খেয়েছো, ইয়াবা খেয়েছো, অনেক গাঁজা খেয়েছো, বাবা খেয়েছো। এজন্য আল্লাহ পাক তোমাকে আল্লাহ পাক এই জন্য হায়াত দেন নাই। আসো, তুমি ফিরে আসো, তোমার যৌবনকালটা দিয়ে তুমি ফিরে আসো। তুমি যদি এই যৌবনকালটা আল্লাহর ইবাদত আর বন্দেগীতে তুমি যদি ব্যয় করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে
আরশে আজিমের ছায়া নিচে জায়গা দান করবেন। এই 7 শ্রেণীর অন্যতম একটা দল হবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা যৌবন কালটা আল্লাহর কাজে ব্যয় করেছে, আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার জায়গা নিচে এই যুবককে আল্লাহ পাক জায়গা দান করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যারা আমরা বুড়া হয়ে গেছি, যৌবনকাল হ্যাঁ খেলায় খেলায় কাটিয়ে দিয়েছি, শয়তানি বজ্জাতি করে কাটিয়ে দিয়েছি, তাহলে কি জবাবটা দিব? এই জবাব দুনিয়ার থেকে রেডি করে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, আমাদের জীবনের কসম খেয়েছেন। কিন্তু এর আগে একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। দেখেন, আমরা আমাদের হায়াতের জিন্দেগিটা, জীবনটা যেই দুনিয়ার পিছনে, ধন সম্পদ কামাইয়ের পিছনে আমরা ব্যয় করে দিচ্ছি, এই দুনিয়াটা হচ্ছে একটা স্বপ্নের মতো। দুনিয়ার ধন সম্পদ এগুলি হচ্ছে একটা স্বপ্নের মতো। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, স্বপ্নের কি, অধিকাংশ স্বপ্নের কি কোনো বাস্তবতা আছে নাকি? দেখবেন অনেকে স্বপ্নের ভিতরে আমরা পুরো দেশের রাজা হয়ে যাই কিনা বলেন। একজনের স্বপ্নে দেখতেছে, রাত্রিবেলায় স্বপ্নে দেখে যে সে রুটি আর গোশত চাবায়া চাবায়া খাইতেছে। স্বপ্নের ভিতরে দেখে, ওরে আল্লাহ, সকালবেলায় উঠে দেখে কি পুরো খেতা চাবাইয়া ভুস্কা করে ফেলাইছে। আছে কি, আছে না বলে? অনেক সময় এরকমের দেখা যায়, একটা মহিলা, তার একটাই মাত্র ছেলে, এই একটাই মাত্র ছেলে, কিন্তু ছেলেটা একটু হাবাগোবা টাইপের আর কি। এখন তার বিবাহের বয়স হয়েছে, কিন্তু কেউ তার মায়া দেয় না, কারণ হাবাগোবা টাইপের, এর কাছে মাইয়া দেবে কে? তো একজনে মোটামুটি রাজি হয়েছে আর কি। মোটামুটি রাজি হওয়ার পরে বলছে, আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে তোমার ছেলের সাথে দিব। তো ছেলের সাথে তো বিয়ে তো দিছে, বিবাহ দেওয়ার পরে বাসর ঘরে চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মাশাআল্লাহ ওই ছেলের ভিতরে ছোট্টকালের স্বভাব বাকি আছে, সেটা হলো বিছানায় পেশাব করা স্বভাব। আর ভাই বাসর ঘরে যাইয়া প্রথম রাত্রি বিছানায় পেশাব করছে। এখন বলেন, সকালবেলায় যখন নতুন বউ দেখে যে নতুন জামাই সে বিছানায় পেশাব করছে, এদিকে সহ্য করার মতো? এখন তো খুব মনের ভিতরে জ্বলে পড়ে যাইতেছে। তারপরেও তো প্রথম দিন অনেক সময় সমস্যা হতেই পারে, হ্যাঁ, অনেক সময় হতে পারে না। প্রথম দিন কিছু কয় না, উরি আল্লাহ রে আল্লাহ। যখন দ্বিতীয় রাত্রেও যখন ঘুমাইছে, সকালবেলা উঠে দেখে একই কাণ্ড, দ্বিতীয় দিনও পেশাব করছে। দ্বিতীয় দিনও মোটামুটি একেবারে দাঁত কামড়ায় মোটামুটি সহ্য করছে। তৃতীয় দিন যখন দেখে যে তৃতীয় দিনও পেশাব করছে, এখন আর সহ্য করার কায়দা নাই, রাগে ফায়ার হয়ে তারপরে গাট্টি বুসকা যা আছে সব কিছু নিয়ে এখন হাঁটা শুরু করছে। এখন ওই লোকটা দৌড় দিয়ে যে বলতেছে, এই কই যাও তুমি, কই যাও? কই যাই মানে ওর কথা কও, হ্যাঁ? বিয়ে করছে, এখনো বিছানায় পেশাব করো? তোমার ঘর আমি করব, আমার মরে গেলেও তোমার ঘর আমি করব না। তখন বলতেছে, দেখো তুমি শুধু আমার উপরে রাগ করতেছো, আমি কি জন্য পেশাব করি একটু শোনো। তো কি জন্য পেশাব করো? কয় একটু আগে আমার কাহিনীটা শোনো, এরপরে তোমার যৌক্তিক মনে হলে তুমি যাইও, তা না হলে তুমি একটু থাইকো। কয় কি? কয় দেখো, আমি যখন রাত্রিবেলায় ঘুমাই, ঘুমানোর পরে দেখি একেবারে টাইট ওই প্যান্ট পরা একজন জেন্টলম্যান সে আমার কাছে আসে, বলে, এই সলিমুদ্দি ওঠ। কয় কেন? কয় ওঠ, আমরা সমুদ্র সৈকতে ঘুরে আসি। তখন আমি তারে বলি, হ্যাঁ সমুদ্র সৈকতে ঘুরতে যাব, ঠিক মতো খাইতে পারি না, টাকা পয়সা পাবো কোথায়? কয় কোনো টাকা লাগবে না, আমি সব টাকা দিব, তোর পুরো খরচ আমি বহন করব, তোর কোনো চিন্তা করা লাগবে না। এখন লোকটা বলতেছে, বউ কও, এত বড় অফার পাওয়ার পরে কোনোভাবে কি এটা সারা যায়? তখন আমি তো কি করি, তার সাথে যাই। তো সারাদিন আমার অনেক কিছু খাওয়ানোর পরে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসবো, এর আগে আমার পেশাবে চাপ দেয়। পেশাবে চাপ দেওয়ার পরে আমি তারে বলি, ভাই আমার তো পেশাব আসছে। কয় খবরদার, এই জায়গা পেশাব করিস না, কারণ পুলিশ টুলিশ দ্বারা আছে, পিটাইয়ে সুদা করে ফেলবে। তখন আমার সুন্দর একটা পেশাবখানায় বসায় দেয়, আমি আরামসে পেশাব করি। ও আল্লাহ, সকালবেলায় দেখে আমার বিছানায় পেশাব। কথাটা বোঝেন নাই? এখন বউটা বলতেছে, ওরে আল্লাহ, তোমারে এত কিছু দেয়, এমন এত কিছু খাওয়ায়, তোমারে এত কিছু অফার দেয়, তা তোমার ঘরে যে চাইল নেয় ঠিক মতো খাইতে পারো না, তুমি বলতে পারো না আমি ঘুরতে যাব না, 1 বস্তা চাউল দেওয়ার আগ পর্যন্ত ঘুরতে যাব না, চাউল টোল চাইতে পারো না কিছু? তোমার তো ভালো বুদ্ধি, তাই তুমি যাইও না, আজকে এবার যদি আসে ওর কাছে অন্তত 1 বস্তা চাউল রেখে দেবো। আচ্ছা ঠিক আছে। পরের দিন রাত্রিবেলায় ঘুমাইছে, ঘুমানোর পরে এখন ওই জেন্টলম্যান তো আবার আসছে, আবার এসে বলতেছে, চল আজকে ফ্যান্টাসিতে ঘুরে আসি। না, প্রতিদিন আমারে তুমি ঘুরতে নিয়ে যাও, আর এওয়া খাওয়াও, পানিও অনেক কিছু খাওয়া, হ্যাঁ, তারপরে এক জায়গায় পেশাব করার জন্য পেশাবখানায় বসায় দাও, আমি পেশাব করি, ওরে সকালবেলা দেখে আমার বিছানায় পেশাব। আজকে আমার বউ শিখাই দিছে, আজকে 1 বস্তা চাউল না দিলে তোমার সাথে আমি আজকে যাবো না। কত 1 বস্তা চাউল, এটা কেন ব্যাপার হলো? চল 1 বস্তা চাউলও তোরে দিব। আজকে তো গেছে ফ্যান্টাসিতে ঘুরতে, সারাদিন ঘোরার পরে যখন বিকেলবেলায় আসবে, তখন চল আজকে বাড়িতে যাই।
তখন ওই মানে সলিমুদ্দি বলতেছে, সলিমুদ্দিকেও যদি নাম থাকে আবার রাগ করেন না, আমি এমনি নামটা বলতেছে। এখন বলতেছে আমার কিন্তু 1 বছর চাউল দেওয়ার কথা আমি কিন্তু ভুলি নাই। হ্যাঁ আমিও ভুলি নাই, চল গুদামে চলে যায়। চাউলের গুদামে যাইয়া এখন এই জেন্টলম্যান সলিমুদ্দিরে বলতেছে তুই আজকে যত বড় বস্তা বানাইতে পারিস পুরো বস্তা ভরে তোরে আজকে চাউল দিব। কারণ হাবাগোবা টাইপের লোক তো, সে করছে কি অফারটা পাইয়া 3টে বস্তা কাটি একটা বস্তা বানাইছে, চাউল পাড়ায় পাড়ায় ঢুকাইছে, 3-4 জনে ধরে তার মাথার উপর উঠাই দিছে। এখন বলেন 3 বস্তা চাউল একজনে কত দূর নিতে পারে? তার মাথায় উঠে দেওয়ার সাথে সাথে এখন তো ওই উপরে চাপ খাইয়া আজকে পেশাব কি আজকে পায়খানা চলে আসছে, পায়খানা চলে আসছে। এখন বলতেছে ওরে ভাই আজকে তোমার পায়খানা চলে, খবরদার এই দিকে পায়খানা করিস না, তাইলে কিন্তু তোরও জেলে দেওয়া লাগবে, আমারও জেলে দেওয়া লাগবে। 3-4 জনে ধরে চাউলের বস্তা নামাইয়া এবারে সুন্দর একটা পায়খানা সেখানে বসায় দিছে। এখন তো আরামসে পায়খানা করতেছে, কারণ ওই যে চাপটা খাইছে তো বোঝেন, আরামসে পায়খানা করতেছে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, সে যে পায়খানা করতেছে তার পাশে ঘুমায় আছে কে? কথা কয় না, তার বউ ঘুমায় আছে। এখন ঘুমের ভিতরেই তার বউ নাকের ভিতরে কি গন্ধ গন্ধ পায়খানা কোত্থেকে আসে? তার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে এদিক সেদিক তাকায়, দেখে যে নিচ থেকে আসতেছে মনে হয়, দিয়েছে একটা গুতা দেওয়ার সাথে সাথে শরীফুদ্দিন লাভ, হ্যাঁ তুমি আমার গুতা দিলা, 3 বস্তা চাউল আন, তোমার চাউল পরে আগে গন্ধ আসে কোত্থেকে তাই দেখো। ওরে আল্লাহ, তাকায় দেখে পুরো পিঠের নিচে একেবারে নেপটা গেছে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, জোরে সোরে জবাব দিতে হবে, এই স্বপ্নের কোনো বাস্তবতা আছে? তাহলে আমরা আমাদের পুরো জিন্দেগিটা যেই দুনিয়ার পিছনে আমরা ব্যয় করে দিচ্ছি, যেই ধন সম্পদের পিছনে আমরা ব্যয় করে দিচ্ছি, মনে রাখবেন এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়াটা এটা হচ্ছে ধোঁকার জায়গা। আল্লাহ পাক নিজেও বলেন এটা হলো ধোঁকার জায়গা। তোমরা এটা স্বপ্নের ঘরে তোমরা আছো, স্বপ্নের সাথে তুলনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সুতরাং হায়াতে জিন্দেগির মূল্য আমাদের দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা আর বান্দিরা শোনো, তোমাদের হায়াতে জিন্দেগির কসম করে আমি বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু ক্ষতির ভিতরে আছে, পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু জাহান্নামের দিকে ধাবিত হইতেছে, সমস্ত মানুষ কিন্তু জাহান্নামের দিকে যাচ্ছে। কিন্তু আমার বান্দারা শোনো, যাদের ভিতরে 4টি কোয়ালিটি থাকবে, জোরে জোরে বলতে হবে দোস্তরে আমার, যার ভিতরে 4টি কোয়ালিটি, জোরে বলতে হবে কয়টি কোয়ালিটি? 4টি কোয়ালিটি যার ভিতরে আছে, যার ভিতরে আল্লাহ পাক বলেন যার ভিতরে 4টি সিফাত থাকবে, 4টি বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে সফল কাম, সে ব্যর্থ নয়, সে ক্ষতিগ্রস্ত নয়। এই লোকটা 4টি গুণ নিয়ে যদি দুনিয়ার বুক থেকে যেতে পারে, আমি আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, এটাই হচ্ছে আমার মূল আলোচনার বিষয়টা। তাড়াতাড়ি ভালোভাবে বুঝতে হবে, অল্প সময়ের ভিতরে অনেক কথা বলতে হবে, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, কিন্তু অন্তরের কান দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। যেই 4টি কোয়ালিটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, এই 4টি কোয়ালিটির 1 নম্বর কোয়ালিটি হলো ইন্নাল্লাযীনা আমানু। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে 1 নম্বর সিফাত, 1 নম্বর কোয়ালিটি দেখেন তো ভাই আপনার আর আমার ভিতরে আছে কিনা। যদি না থাকে জান্নাত কিন্তু কপালে জুড়বে না। 1 নম্বর সিফাত, 1 নম্বর কোয়ালিটি হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর সিফাত হলো নির্ভেজাল ভাবে ঈমান আনতে হবে, যেই ঈমানের ভিতরে কোনো শিরকের গন্ধ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর 1 নম্বর সিফাত আমাদের ভিতরে আছে, আমাদের ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই, আমাদের ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই, আমরা শিরক করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা শিরক করি কি করি না? দোস্ত মনে রাখবেন, শিরক এমন একটা মারাত্মক অপরাধ, শিরক এমন একটা মারাত্মক ব্যাধি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ।
আল্লাহ পাক বলেন কেউ যদি একটা শিরিক করে দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহর জান্নাত, আমার জান্নাতটাকে হারাম করে দেই। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই শিরিক আমরা করি কি করি না? দেখেন, শিরিক মুক্ত ঈমান আনতে হবে এবং সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। আমি কয়েকটা উদাহরণ দেই, আপনারা বেশি কষ্ট ভালোভাবে একটু কথাগুলি বোঝার চেষ্টা করেন। শিরিক মুক্ত ঈমান আমরা শিরিক করি কি করি না? শিরিক হলো সর্বমোট 5 প্রকার। জোরে জোরে বলতে হবে, শিরিক কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর শিরিক হলো শিরিক ফিল কুদরা। কয়েকটা উদাহরণ দেই, চিৎকার মেরে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিককে। সমস্ত ক্ষমতার মালিককে। পিছনের ভাইরা কিন্তু বলেন নাই, সমস্ত ক্ষমতার মালিককে নাকি জনগণ? হ্যাঁ, কেন আমাদের দেশের নেতারা কেউ, আমি কত রাজনৈতিক বক্তব্য দেওয়ার যখন এখানে আসি নাই, কেউ যদি আমার বক্তব্যকে অন্যদিকে নিতে চান কপাল পুড়ে যাবে। কাউকে খুশি করার জন্য আমি বক্তব্য দেই না, আমরা বক্তব্য দিই একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? কিন্তু আমাদের দেশের অধিকাংশ নেতারা দেখবেন আমাদের কাছ থেকে পাম দিয়ে ভোটটা নেওয়ার জন্য তারা বলবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বলে কি বলে না? হ্যাঁ, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কিন্তু আল্লাহ পাক বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আমাদের নেতারা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কথা ঠিক নাকি নেতাদের কথা ঠিক? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন। গোটা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এটা একটা শিরকি কালিমা। কোন ব্যক্তি যদি একবার বলে, কোন ব্যক্তি যদি একবার বিশ্বাস করে, বলতে দেরি, বিশ্বাস করতে দেরি, তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে মুশরিকে পরিণত হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, আপনারাই ফতোয়া দেন, আমাদের দেশের কয়জন নেতা মুসলমান আছে? আপনারাই বলেন। আমরা বললে পরে অনেক হুমকি আর ধুমকি আমাদেরকে দেওয়া হয়। শুধুমাত্র নেতাদের দোষ দেবো কেন? আমাদের দোষ আছে না নাই? বলবেন হুজুর আমাদের দোষ কি? আমাদের দোষ আমি বলবো এটা, এজন্য কথাটা বলতেছি, সামনে নির্বাচন আসতেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ধোঁকা দিয়ে কোন নেতা যেন আমাদের কাছ থেকে ঈমান ধ্বংস করতে না পারে, এজন্য আমাদের সতর্ক করার দরকার আছে না নাই? সামনে দেখেন আমাদের দোষটা কি? আমাদের সামনেই তো নেতাগুলি বক্তব্য দেয়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কিন্তু আমি জিজ্ঞেস করি, আজ পর্যন্ত কোন নেতার সামনে, কোন জনসভায় আমরা কি খালিদ বিন ওয়ালিদের মতো, মর্দে মুজাহিদের মতো আমরা দাঁড়িয়ে আজ পর্যন্ত বলতে পেরেছি নেতাজি ভোটটা আপনাকেই দিব, আপনাকেই দিব, কিন্তু কোনো শিরকি কালিমা শুনতে চাই না? আগে বলেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? আজ পর্যন্ত আমরা কেউ বলতে পেরেছি বলেন? তাহলে আমাদের দোষ আছে না নাই? অপরাধ যে করে, অপরাধ যে সহে, সমান অপরাধী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি এই হাজার হাজার তাওহীদি জনতার মধ্য থেকে আজকে আমি অন্তত 100 যুবক এমন দেখতে চাই, যারা পরবর্তীতে কোনো জনসভায় কোনো নেতা যদি এই শিরকি কালিমা উচ্চারণ করে, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ওই সময় 100 যুবক আমি চাই ওই সময় দাঁড়িয়ে অত্যন্ত ভদ্রতার সাথে ওই নেতার সামনে বলবে, নেতাজি আপনার কথাকে আপনি উইথড্র করেন, ভোট প্রয়োজনে আপনাকে দিব, কিন্তু শিরকি কালিমা শুনতে চাই না। আগে বলুন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই কথাটা কে কে বলতে পারবেন? দুটি হাত একটু দেখতে চাই। পারবেন? পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর! যদি পারেন তাহলে ইনশাআল্লাহ আজকের মাহফিল সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আচ্ছা, আমরা শিরিক করি কি করি না? এই কথাগুলি আমি বারবারই বলি, কারণ শিরকে আমাদের পুরো সমাজটা জর্জরিত হয়ে গেছে। দোস্ত, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু যদি একটা শিরিক করে দুনিয়ার থেকে কেউ চলে যায়, তাহলে তার ঈমান থাকবে না, চিরস্থায়ী জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মা বোনরা কি ওয়াজ শুনতেছে নাকি? মা বোনরাও শুনতেছে? দেখেন আমরা কি পরিমাণ শিরিকটা করি, কি পরিমাণ শিরিক করি। দেখবেন মা বোনেরা বাচ্চাদের যখন দাঁত পড়ে না, দাঁত পড়ার পরে মা তার সন্তানরা কি কয়? খবরদার, খবরদার, এই দাঁত অন্য কোথাও ফেলানো যাবে না, ইন্দুরের গর্তের ভিতরে ফেলায় বল, ইন্দুর মামা, ইন্দুর মামা আমার মোটা দাঁতটা নিয়ে তোমার চিকুন দাঁতটা দাও। আচ্ছা, বলে কি বলে না? আচ্ছা, ইন্দুরের কাছে দাঁত চাইছেন কি দেখেন একটু হাত জাগান তো। হ্যাঁ, কয়জনে হাত জায়গায়? আরে অধিকাংশ লোক আমরা এই কাণ্ড ঘটাইছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন, আশরাফুল মাখলুকাত মানুষ দাঁত চাইতেছে একটা ইন্দুরের কাছে। এর চাইতে লজ্জার ঘৃণার আর কি থাকতে পারে? এখন আপনারা সাদা দিলে জবাব দেন ভাই, দাঁত দেওয়ার মালিক কি ইঁদুর নাকি আল্লাহ? আরো জোরে, আরো জোরে। মহিলাদেরকে দেখবেন বাচ্চাদের কপালে টিপ দেয় না? টিপ আরির গুদের কালি দিয়া। আচ্ছা, কি জন্য দেয় বলতে পারেন?
হ্যাঁ মাশাআল্লাহ, কোনো অশুভ দৃষ্টি যেন না লাগে, কোনো অকল্যাণ যেন সন্তানের কাছে না আসতে পারে। তাহলে চিন্তা করে দেখেন আড়ির গুদের কালির কি গুতা, হ্যাঁ সমস্ত খারাপি থেকে বাঁচাবে। এখন আপনারা জোরে সোরে বলতে হবে, খারাপি থেকে বাঁচানোর মালিক কি টিপ নাকি আল্লাহ? আরো জোরে বলুন না ভাই, আল্লাহর নামটা একটু জোরে হাত তুলে ধরুন, নারে তাকবীর। খারাপি থেকে আমাদের আকলটা গেল কোথায়? দেখেন আমাদের আকলটা কোথায় গেল, আমরা একটু চিন্তাও করি না। এমন এমন কথা আমরা বলে দেই, একটা কথার কারণে ঈমান ধ্বংস হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নাম ছাড়া উপায় কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক যারা আছে ওরা তো হাসতেছে, ওদের কিছু বর্তমানে একটা আকীদা নতুন করে একটা বের হয়েছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। নতুন একটা আকীদা হলো ডান হাতে চুলকালে টাকা আসে। এই আকীদা আছে আপনাদের? আছে আছে। আর বাম হাতে চুলকালে টাকা যায়। অনেকের আকীদা নাকি এরকমেরও আছে, চুলের ভিতরে চুলের যে মোড় আছে না, মোড় যদি একটা থাকে একটা বিয়া, দুটে থাকলে দুটে বিয়া। এই আকীদাও আছে আপনাদের এলাকায়? আহা মাশাআল্লাহ। আচ্ছা ওয়াজ কি মানে কমন পড়তেছে নাকি? অনেকের আকীদা এরকমেরও আছে, অনেকের আকীদা এরকমের আছে যে পরীক্ষার দিন সকালবেলায় খবরদার খবরদার ডিম খাওয়া যাবে না। কয় কে? কয় পরীক্ষার দিন সকালবেলা ডিম খেলে পরীক্ষায় ডিম পাবে। চিন্তা করে দেখছেন ডিমের কি পাওয়ার। যতই পড়ালেখা করুক কাজ হবে না পরীক্ষায়। এখন আপনারাই বলুন, জোরে সোরে বলতে হবে, পরীক্ষায় সফলতা দেওয়ার মালিক কি ডিম নাকি আল্লাহ? আরো জোরে। আপনাদের এলাকায় কি ভণ্ডপীর আছে নাকি? আছে 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 নাই? মাশাআল্লাহ, তাইলে তো বাইসে গেছেন আপনারা। হ্যাঁ, ভণ্ডপীরা জারিতে জারিতে গানে গানে। আমাদের এলাকায় আমাদের পার্শ্ববর্তী ওই পাশে একটা ভণ্ডপীরের আস্তানা ছিল, মাশাআল্লাহ। ওই ভণ্ডপীরের আস্তানাটাকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ও কি বলে জানেন? আমি নিজের কানে শুনেছি। সে বলে, কয় শোনো গো মুসলমানো, বেশি করে গাজা টানো। কয় কে? কয় আখেরাতে সবই পাইবা, গাজা পাইবা না। বলেন এই শয়তানদের না বাইরে কি ভাত খাওয়া যায়? তো ভণ্ডপীরের কোন আস্তানা যদি আপনাদের এলাকায় থাকে, যদি গাড়তে চায়, ওলামায়ে কেরামের নেতৃত্বে ওদের আস্তানা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? দুটি হাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান দিয়ে বল, ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে সর্বপ্রথম একটা যেই শর্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু। হে আমার বান্দা আর বান্দিরা, তোমরা ভালো করে শোনো, তোমরা ভালো করে শোনো। আমার জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যেই শর্তটা, এই শর্তটা হলো তোমাদের ঈমান নির্ভেজাল ঈমান তোমাদের আনতে হবে। কারণটা হলো আমার মুসলমান ভাইয়েরা, এই ঈমানের উপরে সমস্ত কিছু ভিত্তি করে। ঈমান কোন ব্যক্তির যদি থাকে তাহলে তার নামাজের মূল্যায়ন আল্লাহর কাছে হবে। ঈমান যদি তার ঠিক থাকে তাহলে তার রোজার মূল্যায়ন করা হবে। এজন্য হাদিসে পাকের ভিতরে ঈমানটাকে একের সাথে তুলনা করা হয়েছে, একের সাথে তুলনা করা হয়েছে। বন্ধুরে, আমরা সবাই কিন্তু জানি এক থাকার পরে যদি একটা শূন্য দেওয়া হয় 10 হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক থাকার পরে যদি 2টা শূন্য দেওয়া হয় 10 100 হয়ে যায়। এক থাকার পরে যদি 3টা শূন্য দেওয়া হয় 1000 হয়ে যায়। এক থাকার পরে যদি 4টা শূন্য দেওয়া হয় 10,000 হয়ে যায়। বন্ধুরে, এক থাকার পরে 1000টা যদি শূন্য দেওয়া হয়, 1000টা শূন্যের মূল্য আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু পিছন দিক দিয়ে যদি শুধুমাত্র একটা কেটে দেওয়া হয়, 1000টা শূন্য কিন্তু বেকারগ্রস্ত হয়ে পড়ে। 1000টা শূন্য আছে কিন্তু শুধুমাত্র একটা পিছন থেকে যদি কেটে দেওয়া হয়, 1000টা শূন্যের কিন্তু কোনো মূল্য নাই। ঠিক এমনি ভাবে ভাই, কোনো ব্যক্তির যদি ঈমানটা ঠিক থাকে, এরপরে যদি নামাজ পড়ে, নামাজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। ঈমান ঠিক থাকার পরে যদি রোজা রাখে, রোজার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। ঈমান ঠিক থাকার পরে যদি হজ করে, হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কিন্তু বন্ধু, যদি ঈমানটা ঠিক না থাকে, সে যদি নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলে, ঈমান যদি ঠিক না রাখে, ঠিক যদি না থাকে, হজ করে যদি সে ফকির হয়ে যায়, হজ করতে করতে দান সদকা করতে করতে যদি সে ফকির হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, কোন নামাজ, রোজা, হজ, যাকাতের কোন মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দারে
আমিনু কামা আমানান নাস, আমি 1 নম্বরে ইমানের শর্তটা করেছি। ও দোস্তরে আমার, আমাদের সমাজে মুসল্লির কিন্তু অভাব নাই, মুসলমানের কিন্তু অভাব নাই। কিন্তু এই আয়াতের দিকে যদি আমরা তাকাই, তাহলে যদিও আমরা মুসলমান দাবি করি, যদি এই আয়াতটা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, দেখা যাবে অধিকাংশ মুসলমানের ইমানের ভিতরে সমস্যা ধরা পড়ে গেছে। আল্লাহ পাক বলেন, বান্দা আমিনু কামা আমানান নাস, যেন তেন ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। যে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যদি তোমাদের ঈমানের যদি সামঞ্জস্য হয়ে যায়, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমাদের ঈমানের যদি সাদৃশ্যতা হয়ে যায়, তাহলে আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, জোরে সোরে জবাব দিতে হবে, আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে ব্যবধান আছে না নাই? আরো জোরে বলেন। আছে মানে আমাদের ঈমান তো ধাক্কা দিলে মক্কা যায়। মক্কা তো ভালো কথা, কিন্তু আমাদের ঈমান আমি বলতে চাই ধাক্কা দিলে সিনেমা হলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান 500 টাকায় বিক্রি হয়, 1000 টাকায় বিক্রি হয়, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান বিক্রি হতো না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর আমাদের ঈমান 500 টাকায় বিক্রি হয়, আপনি প্রমাণ দেন। প্রমাণ একটু দেব। আচ্ছা দেখেন তো, আমাদের এলাকায় যখন নির্বাচন চলে আসে, নির্বাচনের সময় ক্যান্ডিডেট 2 জন 3 জন 4 জন থাকে কি থাকে না? থাকার পরে ক্যান্ডিডেট একজন আসছে, আসার পরে বলে ভাই ভোটটা আমার দিও। কয় ভাই ভোটটা তোমার দেব না, দেবো কারে? তার পক্ষে হাত জাগায়। আবার রাত্রিবেলায় যখন একজনে 500 টাকার নোট একটা নিয়ে আসে, ভাই ভোটটা আমার দিও, তাড়াতাড়ি টাকাটা পকেটের ভিতরে নিয়ে ভাই টাকা দেওয়া লাগে, তোমারে ভোট দেবো না, দেবো কারে? কথা বলেন ঠিক কিনা? এই রকমের পাবলিক আছে না নাই? পরের দিন রাত্রে যখন আরেকজনে 1000 টাকার নোট একটা ধরায় দেয়, টাকাটা খপ করে ধরেই পকেটের ভিতরে রাখে। ভাই বলে, এটা কোনো কথা হলো? তোমার টাকা দেওয়া লাগে, যে কয়জন দাঁড়াইছে তোমারে ভোট দেবো না, দেবো কাবে? অন্য কেউ একটা মানুষ। এই রকমের আছে না নাই বলেন? এখন আপনারা বলেন, সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে এই ধরনের কোনো সমস্যা ছিল? আমাদের ঈমান আজকে 1000 টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে, হ্যাঁ 500 টাকার কাছে আমাদের ঈমানটা বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান এমন ঈমান ছিল, 500 টাকা 1000 টাকা কেন, পুরো দুনিয়াও যদি তাদের ঈমানের মোকাবেলায় যদি দেওয়া হতো, তারা ঈমানকে ছাড়তে রাজি হতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিতে শুরু করে দিয়েছিলেন, ওই সময় প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এদের ভিতরে অন্যতম একজন ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আর ছেলে দুইজনে একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জোরে সোরে বলতে হবে, আবু জাহেলের গোষ্ঠী আবু জাহেল সে খুশি হয়েছে না বেজার হয়েছে? এত বেজার হয়েছে, আবু জাহেলের কাছে সংবাদটা আসার সাথে সাথে আবু জাহেল এবার তার সাঙ্গপাঙ্গ কয়েকজনে পাঠায় দিছে, যা সুমাইয়া আর আম্মার দুইজনকে আমার কাছে ধরে নিয়ে আয়, আমার কাছে ধরে নিয়ে আয়। যখন আম্মার আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকা হলো, ধরে নিয়ে আসা হলো, এখন সাঙ্গপাঙ্গ এইদিকে সবগুলো আছে, আবু জাহেলের চতুর্দিকে সাঙ্গপাঙ্গে ভরা। এবার আম্মার আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনকে সামনে দাঁড় করানো হয়েছে। দাম করানোর পরে আবু জাহেল এবার সুমাইয়াকে বলতেছে, সুমাইয়া তুমি নাকি মা আর ছেলে দুইজনে ইসলাম ধর্ম গ্রহণ করেছো মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে। সে তো রাসূলুল্লাহ বলে না, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, কথাটা কি সত্য না মিথ্যা? দেখেন একজন মহিলার ঈমানের অবস্থা, একজন সাহাবিয়া মহিলার ঈমানের অবস্থা। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সে জানে, আমি যদি এখন ইসলাম ধর্মের কথা কালিমা গ্রহণ করেছি, এই কথাটা প্রকাশ করলে আবু জাহেলের পক্ষ থেকে নির্যাতন আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? সব কিছু জানার পরেও কিন্তু এখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাথে সাথেই বলতেছে, ঈমানকে গোপন না রেখে তিনি বলতেছেন, হ্যাঁ আবু জাহেল তুমি যেটা শুনেছো ঠিকই শুনেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে খাঁটি মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, সুমাইয়া তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমার সামনে তুমি বলতেছো, তুমি কি জানো ঈমান গ্রহণ করার পরিণতি কি হতে পারে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, জি হ্যাঁ আমি জানি, ভালো করে জানি। হয়তো তুমি আমার উপর নির্যাতন করবে, নির্যাতনের স্টিম রুলার তুমি আমাকে চালাবে, হয়তো বেশির বেশি তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। কিন্তু আবু জাহেল তুমি ভালো করে সরে রাখো, ঈমান যখন একবার গ্রহণ করেছি, মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে যখন একবার হাত দিয়েছি,
এই জীবন চলে যেতে পারে, রক্ত দিব, জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আমি কালিমা তরক করব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, তোমার ইমানের তেজ তো কম দেখি না, ইমানের তেজ তো দেখি বেশি। হ্যাঁ আচ্ছা দেখি তোমার ইমানের তেজ কত বেশি। সাথে সাথেই তার সাঙ্গপাঙ্গদেরকে বলল, সামনাসামনি দুইটা খুঁটির ভিতরে দুইজনকে, মা আর ছেলেকে বেঁধে ফেলাও। দুইজনকে বেঁধে ফেলা হলো। দোস্তরে আমার, আজীব ও গরীব এক কাহিনী। আমরা বলি, আমরা শ্রবণ করি, কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করি না। দুইজন মা আর সন্তানকে দুইটা খুঁটির সাথে যখন বেঁধে ফেলা হলো, এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স তখন 18 বছর। 18 বছরের একটা বালককে, 18 বছরের একটা যুবককে এবার আবু জাহেল বলতেছে, আম্মার তুই যদি ঈমান তরক না করিস, ঈমান যদি ছেড়ে না দিস, তুই যদি কালিমা ছেড়ে না দিস, তাহলে তোর সামনেই তোর মায়ের উপর নির্যাতন করা হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, যদি সন্তানের সামনে, মায়ের উপরে নির্যাতন করা হয়, কোনো সুসন্তান কি এটা বরদাস্ত করতে পারে? সাথে সাথেই এখান থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সে গর্জে উঠে এবার আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেন শুনুন। আমার মুসলমান ভাইয়েরা, এই আবু জাহেল যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এই আম্মার, তুই যদি এখন কালিমা তরক না করিস, তাহলে কিন্তু তোর সামনেই সকলের সামনেই তোর মায়ের উপর নির্যাতন করা হবে। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওখান থেকে গর্জে উঠে আম্মারকে বলতেছে, আম্মার রে, এ আম্মার খবরদার, এ আম্মার খবরদার, আমার যা হয় হবে, আমার উপরে যেই নির্যাতন করা হয় হোক, কিন্তু খবরদার মা ওয়ালাদান আইয়াতরুকাল ঈমান আমামা কাফের। আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান একজন কাফেরের হুমকিতে ঈমান ছেড়ে দিবে। খবরদার, আমি মা, আমার কোনো টেনশন তোমার করতে হবে না, আমার কোনো চিন্তা তোমার করতে হবে না। যাও, আমার যা হয় হবে, কিন্তু এক মুহূর্তের জন্য তুমি ঈমান তরক করতে পারো না। বন্ধুগণ আমার, এই কথাটা যখন আবু জাহেল শুনল, শোনার সাথে সাথে আবু জাহেলের ভিতরে তার রক্ত গরম হয়ে গেল, রাগ আরো বেড়ে গেল। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনার পরে আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আম্মার রে, শোন, এই মুহূর্তেই তুই যদি ঈমান ছেড়ে না দিস, এই মুহূর্তেই তুই যদি কালিমা ছেড়ে না দিস, তাহলে মনে রাখবি সকলের সামনেই তোর সামনেই কিন্তু তোর মাকে আমি উলঙ্গ করে ফেলবো। তোর মায়ের কাপড়, তোর মায়ের যেই শরীরে কাপড়গুলি রয়েছে, টেনে কিন্তু সব কাপড়গুলি আমি খুলে ফেলবো। বন্ধুরে আমার, কেমন কথা, একজন সন্তানের সামনে মাকে উলঙ্গ করা হবে, একটা সন্তানের সামনে মাকে বিবস্ত্র করা হবে। এই সন্তান কি করে সহ্য করতে পারে দোস্তরে আমার? কিন্তু এই মুহূর্তেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা তরক করতে পারে এমন একটা ধারণায় এবার আবার ওখান থেকেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছে, এ আম্মার, খবরদার, মা ওয়ালাদান আইয়াতরুকাল ঈমান। আম্মার রে, আমার যা হয় হবে, আমি ঈমানের জন্য আমি উলঙ্গ হতে রাজি। আমার ঈমান রক্ষা করার জন্য আমাকে বিবস্ত্র করা হোক, আমার কোনো আপত্তি নাই। আমার ঈমানের জন্য যদি আমাকে রক্ত দিতে হয় দিব, জীবনও যদি দিতে হয় দিব, কিন্তু আমি মা হয়ে তোমাকে বলতেছি, খবরদার, এক মুহূর্তের জন্য তুমি ঈমান তরক করতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই ভাষণ দেওয়ার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা শোনার পরে আবু জাহেল এবার ক্ষিপ্ত হয়ে তার সাঙ্গবার পাঙ্গদেরকে বলতেছে, তাড়াতাড়ি আয়, এবার এই সুমাইয়ার কাপড়গুলি টেনে খুলে ফেল। বন্ধুরে, ঘটনা বলা সহজ, শ্রবণ করা সহজ, কিন্তু বাস্তবতা বড় কঠিন। বস্তরে আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এবার কাপড়টা ধরেছে, টান দিয়ে খুলে ফেলবে। বন্ধুরে আমার, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের সামনে মাকে উলঙ্গ করা হবে, বলুন সন্তান কিভাবে সহ্য করবে? আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু জাহেল শোনো, ও
নেতা তুমি শোনো, না না এমনটা তুমি করো না, এমন নির্যাতন তুমি করতে পারো না, নিষ্ঠুর তুমি হতে পারো না। আমার সামনে শত শত মানুষের সামনে আমার মাকে তুমি উলঙ্গ করবে, আমি সন্তান হয়ে কিভাবে সহ্য করব? তুমি আমাকে মারো, আমাকে যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমার মায়ের উপরে তুমি নির্যাতন করো না। বন্ধুরে আমার, আবু জাহেল শোনে না, তার সাঙ্গপাঙ্গদেরকে বলে তাড়াতাড়ি সুমাইয়ার কাপড়গুলি টেনে টেনে খুলে ফেলো। বন্ধুরে আমার, হাজার হাজার মানুষের সামনে, শত শত মানুষের সামনে, সন্তানের সামনে মায়ের কাপড়গুলি টেনে টেনে খুলে ফেলতেছে। খুলতে খুলতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরো বিবস্ত্র করে ফেলা হলো, উলঙ্গ করে ফেলা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা নিচের দিকে দিয়ে দুইটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ছিঁড়ে বলতেছি, আল্লাহ, ও আল্লাহ, তুমি দেখো তোমার সুমাইয়া ঈমানের জন্য, কালিমার জন্য উলঙ্গ হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে, উলঙ্গ করা হয়েছে। ও আল্লাহ, তুমি একটু সাক্ষী থাকো আল্লাহ, আমি আমার কাপড় বিসর্জন দিয়েছি, আমি উলঙ্গ হয়েছি, কিন্তু আমি ঈমান তরক করি নাই, আমি কালিমা সারি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তারপরেও আবু জাহেল সারে নাই, আবু জাহেল সারে নাই। আবু জাহেল তার সাঙ্গপাঙ্গদেরকে বলে, আমাকে একটা তীর দাও, আমাকে একটা তীর এনে দাও, একটা বল্লম এনে দাও। ও দোস্তরে আমার, এবার আবু জাহেল নিষ্ঠুর পাষাণ আবু জাহেল এবার একটা তীর ধরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের ভিতরে এমন ভাবে আঘাত করতে শুরু করে দিয়েছে, এত জোরে জোরে আঘাত করতে শুরু করে দিয়েছে, রক্ত ফিনকে দিয়ে বের হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার মেরে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, আল্লাহ আমার শাহাদাত তুমি কবুল করে নাও আল্লাহ। ও আল্লাহ, ঈমানের জন্য আমার লজ্জাস্থানের ভিতরে আঘাত করা হচ্ছে, রক্ত বের হচ্ছে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ, আমি যেন ঈমান তরক না করি। বন্ধুরে আমার, এইভাবে এমন ভাবে আঘাত করতেছে, আঘাত করতে করতে রক্ত যখন ফিনকি দিয়ে বের হতে হতে যখন রক্ত সব বের হয়ে গেল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর এখন দাঁড়িয়ে থাকার শক্তি তার নাই, দাঁড়িয়ে থাকার শক্তি আর সুমাইয়ার নাই। ও বন্ধুরে আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মাটির সাথে লুটিয়ে পড়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মাটির সাথে লুটিয়ে পড়েছে, মাটির সাথে পড়ে এবার তার গালের এই অংশটা তিনি যখন তার মাটির সাথে নুয়ে গিয়েছে, ওই অবস্থায় এখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায় তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছে, এ আম্মার, এ আম্মার, আমার সন্তান, আমি তোমার মা, আমি হয়তো দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবো না। এই আম্মার, আমাকে আর মা বলে তুমি ডাক দেওয়ার সৌভাগ্য তোমার আর হবে না, আর বেশিক্ষণ তুমি আমাকে মা বলে ডাক দিতে হয়তো পারবে না, আমি আর হয়তো দুনিয়ার বসে বেশিক্ষণ থাকবো না। কেন বলছি জানো ও আম্মার, কেন বলছি জানো, দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবো না এজন্যই বলছি, কারণ এই মুহূর্তে আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আমার মুসলমান ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মারকে বলতেছি, আম্মা আমি তোমাকে দুনিয়া থেকে যাওয়ার সময় তোমাকে আমি ওসিয়ত করে যাচ্ছি, ও আম্মা তোমাকে আমি ওসিয়ত করে যাচ্ছি, আমাকে দেখে তুমি শিক্ষা গ্রহণ করো, আমাকে দেখে তুমি শিক্ষা নাও। ও আম্মার রে, এই ঈমানের জন্য আমি যেমনি ভাবে বিবস্ত্র হয়েছি, এই ঈমান রক্ষা করার জন্য যেমনি ভাবে আমি রক্ত দিয়েছি, ঈমান রক্ষা করার জন্য যেমনি ভাবে আমি জীবনটা দিয়ে যাচ্ছি, আম্মার আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, এই ঈমান রক্ষা করার জন্য তোমাকে যদি রক্ত দিতে হয় রক্ত দিবে, জীবন দিতে হলে জীবন দিবে, কিন্তু এক মুহূর্তের জন্য তুমি ঈমান ছাড়বে না। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই,
জবাব দিতে হবে মর্দে মুজাহিদের মতো, মুসলমানের মতো জবাব দিতে হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মার তার সন্তানকে যেই ওসিয়ত করে গিয়েছিলেন, আম্মার এই ঈমানের জন্য প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু তুমি ঈমান তরক করবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাদের আল্লাহ পাক যে ঈমানটা দিয়েছেন, এই ঈমান রক্ষা করার জন্য যদি আমাদেরকে যুদ্ধ করতে হয়, ঈমান রক্ষা করার জন্য আমাদেরকে যদি আন্দোলন করতে হয়, জিহাদ করতে হয়, আমি দেখতে চাই আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর এই জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি কাফনের কাপড় মাথায় বেঁধে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কল্লা দিতে হয়, আমি দেখতে চাই কে কে আল্লাহর জন্য রক্ত দিতে রাজি, কল্লা দিতে রাজি, দুটি হাত আবার দেখতে চাই, আবার দেখতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, এই আলোচনাটা কেন করতেছি জানেন? এর অন্যতম আরেকটা কারণ হলো, কয়েকটা মিনিট আপনাদেরকে কষ্ট দিচ্ছি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ঈমান এটা এমন একটা সম্পদ, ঈমান ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আজকে? মনে করছেন শুধুমাত্র নামাজ পড়ি, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায়, শুধুমাত্র রোজা দিয়ে জান্নাতে যাওয়া যায়। মনে রাখবেন মুসলমান, শুধুমাত্র নামাজ দিয়ে, শুধুমাত্র রোজা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমাদের সামনে যদি আমাদের বিশ্বনবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হয়, বিশ্বনবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, আল্লাহ নবীকে যদি গালি দেওয়া হয়, ওই সময় যদি আমরা ঘরে বসে থাকি, খোদার কসম করে বলছি আল্লাহ রাসূলের সুপারিশ কপালে জুটবে না, জুটবে না, জুটবে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কথাটা কেন বললেন? এজন্যই বললাম, এই 95% মুসলমানের দেশে একের পর এক গুটি কয়েক নাস্তিকের জন্ম নিচ্ছে, তারা আল্লাহ নবীকে গালি দেয়। কিছুদিন পূর্বে আপনারা যারা জানেন, পত্রপত্রিকা দেখেন, বাংলার এই জমিন 95% মুসলমানের দেশে আসাদ নূর নামক এক নাস্তিক, এই নাস্তিক আমার রাসূলকে, আস্তাগফিরুল্লাহ, আমার রাসূলকে বলেছে মরুভূমির ডাকাত। নাউযুবিল্লাহ বলবেন না? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাসূলকে মরুভূমির ডাকাত বলেছে, এটা কি কোনো মুসলমান বরদাস্ত করতে পারে? কোন মুসলমান সহ্য করতে পারে? এ মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, এই আসাদ নূরকে শায়েস্তা করার দরকার আছে না নাই? আসাদ নূরের সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে শায়েস্তা করার দরকার আছে না নাই? মনে রাখবেন আল্লাহ রাসূলের ঐতিহাসিক বাণী, আল্লাহ রাসূলের ঐতিহাসিক বাণী, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। হে আমার উম্মত আর উম্মতিরা, মনে রাখো, তোমাদের সামনে যদি আমাকে গালি দেওয়া হয়, আল্লাহ নবী নিজেই বলেছেন মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, আমাকে গালি কেউ যদি দেয় তাহলে তার একমাত্র শুধুমাত্র শাস্তি হলো তাকে হত্যা করে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকে হত্যা করে ফেলতে হবে। এর বলিষ্ঠ একটা প্রমাণ হলো কিভাবে হত্যা করতে হবে, কিভাবে এদেরকে আল্লাহ রাসূলের গুস্তাখ যারা আছে তাদেরকে কিভাবে শায়েস্তা করতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমাদের শিক্ষাটা নিতে হবে। যদি শিক্ষাটা নিতে পারি, ওই অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, তাহলে বাংলাদেশের সংবিধান ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরেই সংসদটা কোরআন অনুযায়ী পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, বাংলাদেশের সংবিধানে কোরআন যাক, আপনারা চান কি চান না? কোরআন অনুযায়ী দেশটা পরিচালিত হোক, আপনারা চান কি চান না? কে কে চান একটু হাত দেখান তো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধে যাবেন, উহুদের যুদ্ধে যাওয়ার পূর্বাক্ষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের উহুদের যুদ্ধে যেতে হবে, উহুদের যুদ্ধে জিহাদ করার জন্য যেতে হবে, তোমাদের নামগুলি লিপিবদ্ধ করে দাও। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘোষণা করে দিলেন, ও বন্ধুগণ আমার গভীর মনোযোগ, অন্তরের কান দিয়ে কথাগুলি বুঝতে হবে। বেশি সময় আপনাদের কষ্ট দিব না, আপনাদের কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে। গভীর মনোযোগ একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণাটা করে দিলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের জিহাদে যেতে হবে, তোমাদের নামগুলি তোমরা লিপিবদ্ধ করে দাও। একজন সাহাবায়ে কেরাম চলে আসতেছেন,
তারা তাদের নামগুলি লিপিবদ্ধ করে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই, আমার নামটা আপনি লিপিবদ্ধ করে নিন। ও দোস্তরে আমার, এমন সময় আসতে আসতে একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহর নবীর কাছে চলে এসেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমিও জিহাদে যেতে চাই, উহুদের ময়দানে জিহাদ করার জন্য যেতে চাই, দয়া করে মেহেরবানি করে আমার নামটা আপনি লিপিবদ্ধ করে নিন। বন্ধুগণ আমার, আল্লাহর নবী যখন সাহাবের দিকে তাকাইলেন, তিনি তাকিয়ে দেখেন হানজালা। আল্লাহর নবী বলতেছেন, এ হানজালা তুমি না আজকে বিবাহ করেছো, তুমি না আজকে বিবাহ করেছো, সামনের রাতটা না তোমার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত, বাসর সজ্জার রাত সামনের দিকে, সামনের রাতটাই তুমি না আজকে বিবাহ করেছো। এ হানজালা তুমি না আজকে বিবাহ করেছো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি হ্যাঁ আজকে আমি বিবাহ করেছি, সামনের রাতটাই হচ্ছে আমার বাসর সজ্জা। আল্লাহর নবী বলতেছেন, ও হানজালা যাও, তোমাকে আজকে আমি ফুরসত দিয়ে দিলাম, তোমাকে আজকে আমি সুযোগ করে দিলাম, যাও যাও যাও, আজকে তোমাকে সুযোগ করে দিলাম, আর তোমাকে আজকে জিহাদে যেতে হবে না, তুমি আজকে যাও বাসর সজ্জার আনন্দ উপভোগ করার জন্য তোমাকে আমি সুযোগ করে দিলাম। ও হানজালা তোমার বাড়িতে একটা মেয়ে এসেছে, একটা মহিলা এসেছে, তার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে বড় আশা করে তোমার বাড়িতে এসেছে, যাও যাও আজকে তোমাকে সুযোগ করে দিলাম, তোমার জিহাদে যেতে হবে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেন, গভীর মনোযোগ, শুধুমাত্র ঘটনা বলা উদ্দেশ্য নয়, এখান থেকে আমাদের ঈমানটাকে তাজা করতে হবে, হানজালার মতো ঈমান আমাদের আনতে হবে। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। ও দোস্তরে আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 এমন কথা আপনি বলবেন না, এমন কথা আপনি বলবেন না, আমার বাসর ঘরের আনন্দ উপভোগ করার দরকার নাই, দয়া করে মেহেরবানি করে আমার নামটা লিপিবদ্ধ করে নিন, আমার বাসর ঘরের আনন্দ উপভোগ করার দরকার নাই, আমি উহুদের ময়দানে জিহাদ করার জন্য আমরা যেতে চাই। বন্ধুগণ আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, এ হানজালা আমি না তোমাকে বলছি তোমার জিহাদে যেতে হবে না, তোমাকে আমি সুযোগ করে দিলাম, কিন্তু তুমি কেন কথা বলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসর বান্দা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাবেন, আর আমি আমার স্ত্রীর সাথে আনন্দ উপভোগ করব, এটা হতে পারে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেছেন, তিনি আর কোনো কথা বলার সাহস করলেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে এবারে তিনি বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে গেছেন, জিহাদ শুরু হয়ে গিয়েছে, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। রাত্রি যখন ঘনিয়ে এসেছে, রাত্রিবেলায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখন বাসর ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আনন্দ উপভোগ করার জন্য বাসর ঘরের ভিতরে প্রবেশ করেছেন। বন্ধুগণ আমার, বাসর ঘরে প্রবেশ করে স্বামী স্ত্রী সুলভ আচরণ হয়েছে। শেষ রজনী যখন চলে এসেছে, শেষ রাত্রি যখন চলে এসেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখন নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের জন্য শেষ রাত্রিতে তিনি বের হয়ে গিয়েছেন। এখন গোসল করবেন, গোসল করে তিনি এখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন। বন্ধুগণ আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পানির সামনে গিয়েছেন গোসল করবেন, এমন সময় কে যেন মদিনার অলি গলি দিয়ে ঘোষণা করে যায়, এ মদিনার মুসলমানেরা তোমরা কার জন্য জীবিত থাকবে, তোমরা কার জন্য জীবিত থাকবে? তোমাদের প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফের মুশরিকের বাচ্চারা হত্যা করে ফেলেছে। নবীজি আর দুনিয়াতে নাই, আল্লাহর
আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছেন। ও দোস্তরে আমার, এই আওয়াজটা যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরে পৌঁছে গেল, কর্ণকুহরে পৌঁছে যাওয়ার সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর গোসল করলেন না, তিনি আর গোসল করলেন না, তিনি দৌড় দিয়া ঘরের সামনে চলে এসেছে। ঘরের ভিতরে প্রবেশ করে না হানজালা, ঘরের ভিতরে প্রবেশ না করি ঘরের সামনে থেকে তিনি চিৎকার মেরে ডাক দিয়েছে, ও আমার স্ত্রী রে, ও স্ত্রী আসো, কই আসো, আসো আমার সাথে একটু কথা বলো, শেষ সাক্ষাৎটা তোমার সাথে আমি করতে চাই। ও স্ত্রী রে, সবে মাত্র তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, বিবাহ হয়েছে, একটা রাত শুধুমাত্র অতিবাহিত করেছি, তোমার হক আমি নষ্ট করেছি, তোমার হক হয়তো আমি ঠিকভাবে আদায় করতে পারি নাই, কিন্তু স্ত্রী তুমি আমাকে জনমের মতো বিদায় দাও, জনমের মতো বিদায় দাও, আর হয়তো এই দুনিয়ায় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। কেন বলছি জানো, কেন বলছি জানো? কাফের মুশরিকের বাচ্চারা আমার নবীকে দুনিয়াতে বাঁচতে দেয় নাই, আমার নবীকে দুনিয়াতে বাঁচতে দেয় নাই। যেই দুনিয়ায় আমার নবী নাই ওই দুনিয়ায় আমি হানজালা বাঁচতে চাই না, যেই দুনিয়ায় আমার প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই ওই দুনিয়ায় আমি বাঁচতে চাই না। ওই জায়গায় আমার তরবারিটা আছে, দাও, ওই তরবারিটা দাও, আমি আল্লাহর নবীর ঘাতকদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করব। বন্ধুগণ আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, ওগো আমার স্বামী, ও আমার স্বামী, আপনি আল্লাহর নবীর ঘাতকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাবেন, জিহাদ করার জন্য যাবেন, আপনাকে আমি বাধা প্রদান করতে পারি না, আপনাকে আমি বাধা প্রদান করব না, কারণ ও স্বামী আমি জানি আপনি যদি শাহাদাত বরণ করেন, শহীদ হতে পারেন, তাহলে আমি জানি, ভালো করে জানি, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি মাথা উঁচু করে বলতে পারবো আমি একজন শহীদের স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কিন্তু হানজালার স্ত্রী বলতেছে, গো আমার স্বামী, আপনার সাথে হয়তো আর দুনিয়াতে সাক্ষাৎ হবে না, আপনি জিহাদ করার জন্য যাচ্ছেন, আপনি যদি শাহাদাত বরণ করেন দুনিয়াতে বসে আর আপনার সাথে সাক্ষাৎ হবে না, কিন্তু আমার স্বামী আপনার কাছে আমি একটা আবদার করতে চাই, আমার আবদারটা আপনি ফিরিয়ে দিবেন না। কি আবদার করতে চাও বলো, এমন কোন আবদার করো না যে আবদারটা পূরণ করতে সময় লেগে যাবে, না, এমন কোন আবদার আমি করব না। কি আবদার তুমি বলো? হানজালার স্ত্রী বলতেছে, ওগো আমার স্বামী, আপনার সাথে একটা দিন হয়েছে, একটা রাত হয়েছে, আপনার সাথে আমার বিবাহ হয়েছে, ও আমার স্বামী, আমি কোনো খেদমত আপনার করতে পারি নাই, আপনার কোনো সেবা শুশ্রূষা আমি করতে পারি নাই। স্বামী রে, কিয়ামতের ওই কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মহিলারা তার স্বামীর খেদমত করে দুনিয়াতে বসে কিয়ামতের দিন পার পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামীর খেদমতের কারণে মহিলাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবে। ও স্বামী, আমি তো আপনার কোনো খেদমত করতে পারি নাই, আল্লাহর সামনে আমি কি পেশ করব? ও স্বামী, আমাকে একটা বারের জন্য একটা খেদমত করার সুযোগ আমাকে দিয়ে দিন। কি খেদমত তুমি করতে চাও বলো? স্বামী রে, আপনার সাথে আমার স্বামী স্ত্রী সুলভ আচরণ হয়ে গিয়েছে, আমার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে, আপনার উপরেও গোসল ফরজ হয়ে গিয়েছে। ও আমার স্বামী, চলুন, ওই যে পানির ব্যবস্থা আছে, আপনি একটু ওখানে দাঁড়ান, আমি আপনাকে নিজের হাতে একটু গোসল করায় দিতে চাই। নিজের হাতে গোসল করায় নিজেই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে নিজের হাতেই আপনাকে আমি জিহাদের সাজে মুজাহিদ হিসাবে সাজায় দিতে চাই। আমার মুসলমান ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও স্ত্রী, তুমি যে আবদারটা আমার কাছে করেছো, এই আবদারটা আমি পূরণ করতে পারবো না। ও আমার স্ত্রী, তুমি আমাকে মাফ করে দিও। কারণ কি জানো, তুমি যদি গোসল করাতে যাও, আমি যদি গোসল করতে চাই, তাহলে গোসল করতে বেশ একটা সময় লেগে যাবে। এতটুকু সময় বেশি হলেও আল্লাহর নবীর ঘাতকেরা দুনিয়াতে বেশি বেশি থাকবে না, এমনটা হতে পারে না। সর্বোপরি কথা হলো, যেই দুনিয়ায় আমার প্রেমাস্পদ মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, যেই দুনিয়ায় আমার নবী নাই, ওই দুনিয়ার পানি দিয়ে আমি হানজালা গোসল করতে চাই না। ও আমার স্ত্রী, তুমি আমাকে মাফ করে দিও, যেই দুনিয়ায় আমার নবী নাই, ওই দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করতে চাই না, আমি জান্নাতের পানি দিয়ে গোসল করতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে তিনি এখন তরবারিটা নিয়ে দৌড় শুরু করে দিয়েছেন। দৌড়াতে 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 উহুদের ময়দানে চলে গেছে। ওখানে গিয়ে বীরত্বের সাথে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে অনেক কাফের সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে পরিশেষে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করেছেন। বন্ধুরে, উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী জীবিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কে কোথায় আছো? তোমরা কে কোথায় আছো? আসো, তোমরা আসো। এই উহুদের ময়দানে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। এই সাহাবায়ে কেরামের লাশগুলি জড়ো করো এবং তাদেরকে গোসল না দিয়া রক্তমাখা অবস্থায় কাফন দাফনের ব্যবস্থা করে দাও। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদের কিন্তু দুনিয়াতে বসে গোসল দেওয়া হয় না, তাদেরকে রক্তমাখা অবস্থায় কাফন দাফন করা হয়। কেন করা হয় জানেননি? কেন করা হয় জানেননি? কারণ কিয়ামতের ওই কঠিন ময়দানে এই শাহাদায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে, নবীর জন্য যারা জীবন দিয়েছে, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, কিয়ামতের ওই কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে এই সমস্ত শাহাদায়ে কেরাম যখন দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর সময় ওই সময় তাদের শরীর থেকে তাজা রক্তগুলি ফিনকি দিয়ে বের হতে থাকবে। তাজা রক্তগুলি যখন বের হতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞেস করবেন, বান্দারে, তোমাদের শরীর থেকে তাজা রক্তগুলি কেন বের হচ্ছে? ও দোস্তরে আমার, শাহাদায়ে কেরাম বলবেন, শহীদ বলবেন, ওগো আল্লাহ, দুনিয়াতে বসে যখন আমরা দ্বীনের পক্ষে কথা বলেছিলাম, নবীর পক্ষে কথা বলেছিলাম, আমাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল। ও আল্লাহ, আজকে তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমার যা ফয়সালা হয়ে করে দাও। আল্লাহ পাক ওই সময় বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ দ্বীনের জন্য রক্ত দিতে রাজি আছেন? কে আছেন? কে কে আছেন? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন।